মরুভূমির মাঝে এক রহস্যময় স্বর্গ, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। কল্পনা করুন তো, হাজার বছর আগে ধুধু মরুভূমির মাঝে আকাশ ছোঁয়া এক পাহাড়, আর সেই পাহাড় জুড়ে ঝুলে আছে সবুজ বাগান। অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে রাজা নেবুচাঁদনেজার তার প্রিয়তমা পত্নী আমিতিসের জন্য এটি তৈরি করেছিলেন। রানী পাহাড়ি দেশের মেয়ে ছিলেন। মরুভূমির রুক্ষতা তার ভালো লাগত না। রানীর মন ভালো করতে রাজা তৈরি করলেন কৃত্রিম এক সবুজ পাহাড়। কিন্তু বিস্ময়কর তথ্যটি কি জানেন? সেই যুগে কোনো পাম্প ছাড়াই নিচ থেকে শত শত ফুট উপরে পানি তোলা হতো। মাটির ধাপ তৈরি করে তাতে রোপণ করা হয়েছিল বিরল সব গাছপালা। দূর থেকে দেখলে মনে হতো বাগানটি যেন শূন্যে ভাসছে। সবচেয়ে বড় রহস্য হল, আধুনিক প্রত্নতাত্ত্বিকরা আজও ব্যাবিলনের মাটিতে এই উদ্যানের কোনো চিহ্ন খুঁজে পাননি। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি আসলে ব্যাবিলনে নয়, বরং নিনেভে শহরে ছিল। আবার কেউ কেউ বলেন এটি ছিল কেবলই এক সুন্দর কল্পনা। পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একমাত্র যার কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। আপনার কি মনে হয়, এটি কি বাস্তবেই ছিল, নাকি কোনো কবির কল্পনা? কমেন্টে জানান, আর এমন রহস্য জানতে ফলো দিয়ে রাখুন।